সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি, তার ডিউটি কত ঘন্টা? কি নিম্নে বেতন কত? নিম্নে নিম্নে কত? খবর নেই। 20,000। একটা সরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর এই 20,000 বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা। কেন? ওর মা আর খালু এরা মিলাজিলা টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে, এটি চুরি করবে আর খাবে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একজন ইমাম সাহেব মসজিদে খেদমত করে, তার ডিউটি কত ঘন্টা? বেতন কত? এরে 24 ঘন্টা জোতা দিয়ে ভিড়াইলেও কি এই জালেমের বিচার হয়? এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে? 8 ঘন্টা ডিউটি করে, 20,000 টাকা নেয়, তাও ডিউটি করে না ঠিক মতো। 7 ঘন্টা করে, 6 ঘন্টা করে। চোরে ভইরা গেছে না দেশ। যারা 8 ঘন্টার কন্টাকে ডিউটি করে 1 ঘন্টা কমাইয়া পুরা বেতন নিবে, ওর বেতন হারাম। ঘর পুরা হারামে ভইরা গেছে, ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে। ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে। স্বামী নামের কলঙ্ক, হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে। এরকম নাই? তুমি সন্তানের হক আদায় করতে পারবা না, নিছো কেন? তুমি স্ত্রীর হক আদায় করতে পারবা না, বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখো। ও কপাল পোড়ার কপালে এত গজব লাগছে যে রোজা রাখবে দূরের কথা, রমাজানের রোজাও রাখবে না। নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায়। এত বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীর সুস্থতার মহা এক ঔষধ। কেমন তার সেরা? ওই খায় তো সারা দিন রাত নাপাক, ভাত টাত যা খায়ও হারাম টাকার কামাই, আর এডি খাইয়া টানে মদ, বিড়ি, গাঞ্জা, তাস, জুয়া। মানে ওর শরীরে যতটা পশম, গোড়ায় গোড়ায় শুধু হারামের গন্ধ। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় দুর্নীতিবাদ, চোর। ভিআইপিরা মদ না টানলে ভিআইপি গিরি থাকে না। ভিআইপিরা সুদ না খাইলে তার ভিআইপি গিরি চলে না। এজন্য দেমাগ নষ্ট। আর দেমাগ নষ্ট হওয়ার কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, শেষ পর্যায়ে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহর বিচারের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যার অন্তরে থাকে, সে কখনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। এই আখিরাতের ভয় শিক্ষা দেওয়ার একমাত্র কেন্দ্র হলো মাদ্রাসা। পৃথিবীর কোন শিক্ষা সিলেবাসে মাদ্রাসা ছাড়া আর আখিরাতের বিষয় ভয় প্রদর্শনমূলক কোনো শিক্ষা কোথাও নেই। আল্লাহর আযাবের প্রতি ভয়টা যখন অন্তরে আসে, মানুষ তখন দুর্নীতি করে না, অন্যায় করে না। এজন্য দুনিয়াদার সবাই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে আখিরাতের ভয় আছে বলতে মানুষ যেন কিছু শিখতে না পারে। এজন্য শিক্ষা সিলেবাস থেকে ইসলামের আঙ্গিকে যা আছে সব মুছে ফেলার গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত। পারে না ডাইরেক্ট মাদ্রাসা বন্ধ করে দেয়, পারে না কোরআনের বয়ান বন্ধ করে দেয়,
কারণ বয়ানের মধ্যে আখিরাতের বয়ান, জাহান্নামের আযাবের বয়ান, এগুলো শুনলে মানুষ অন্যায় করবে না, দুর্নীতি করবে না, এবং যারা অন্যায়কারী তাদেরকেও ভালো জানবে না। এই জন্য দুনিয়ার সব দুর্নীতিবাদ, চোর, ডাকাত, জালেমরা ইসলাম চায় না। অথচ ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে অশান্তি বলে কিছুই নেই। শিশু হিসেবে তার শান্তির নিয়ম পদ্ধতি আছে, কিশোর হিসেবে তার শান্তির ঠিকানা, যুবক তার শান্তির ঠিকানা সেখানে পাবে, বৃদ্ধ তার শান্তির ঠিকানা ইসলামে পাবে। আর মানুষের অধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ পন্থা ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া এই জমিনে কেউ শান্তি দিতে পারবে কখনোই না। অতএব ইসলাম বাদ দিয়া যারা কিছু আশা দিবে, এগুলো সব ধোঁকাবাজ, ধান্দাবাজ আর চান্দাবাজ। এই ধান্দাবাজ আর চান্দাবাজেরা এরা জানে ইসলাম শান্তির ঠিকানা, মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না, চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। এই জন্য সব চান্দাবাজ আর ধান্দাবাজেরা ওয়াজে বয়ান করতে গেলে রেস্ট্রিকশন দেয়, রাজনীতির বয়ান করবেন না। মানে জাতিকে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি, ইসলাম আর রাজনীতি এক না। হ্যাঁ, ভালো করে বুঝবেন, চান্দাবাজি, ধান্দাবাজি, দুর্নীতিবাজি এটা ইসলামের সাথে এক না। সুলাইমান নবী দেশ চালাইছেন, রাজনীতি করেছেন, তা ইসলামেরই রাজনীতি। ইউসুফ নবী মিশরকে পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার এই রাজনীতি কোরআনের রাজনীতি। রহমতের নবী দেশ শাসন করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ দেশ শাসন করেছেন। এটা ইসলাম ও কোরআনের রাজনীতি, এবং এটা এক, ধর্ম থেকে আলাদা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল সম্পর্কে আয়াতের মধ্যে বয়ান করেছেন। আর এই পরকালের এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এজন্য মাদ্রাসার শিক্ষা যারা করে তুলনামূলক অন্যের থেকে অন্যায় কম করে। বলবেন তাহলে অন্য শিক্ষা কি নিষেধ? না, অন্তত আমি তো বলি সারা বাংলাদেশে স্কুল কলেজ চলবে, এবং সেখানে যারা লেখাপড়া করে তারাও করবে। বরং আমি বলি সেখান থেকে কেউ সরো না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। স্কুল কলেজে পড়ুয়া জেনারেল লাইনের মানুষ কি নামাজি নাই? হারাম খায় না এরকম নাই? খারাপ বলবো কেন? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তো এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, নগদ কিছু দান করবেন। দান করলে হায়াত বাড়ে, সুন্নত হিসেবে দান করবেন। দান চাওয়াও সুন্নত, দান করাও সুন্নত। অতএব যারা যাবে, দায়িত্বশীলরা যাবে, এখনই নেমে যান। সাধ্যমতো যা পারি সবাই দিব, কোনো আওয়াজ যেন না হয়।